This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় প্রভু গ্রেপ্তারি নিয়ে ভারতের উদ্বেগের জবাব বাংলাদেশের। ভারত সরকারের বিবৃতি তথ্যগতভাবে ভুল, ভিত্তিহীন। এই বিবৃতি দুই পড়শি দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের পরিপন্থী। ভারতের উদ্বেগের পাল্টা জবাব বাংলাদেশের। Evolved, yet unchanged. Merlin, more to life. নজর রাখবো পরের খবরে। করণদিঘিতে আবাস যোজনার সমীক্ষায় বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার। সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ। আবাস যোজনার সমীক্ষার পর উত্তপ্ত গোটা এলাকা। করণদিঘি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে উত্তেজনা। সরকারি আধিকারিকদের প্রকৃত উপভোক্তার বাড়ি না নিয়ে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় দলবল নিয়ে হামলা, লুটপাট চালানোর অভিযোগ। হামলায় আহত অন্তত 5। ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। আহতরা ভর্তি করণদিঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। Evolved, yet unchanged. Merlin, more to life. তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। ওই বাড়ি দেখাবো, ওই বাড়ি দেখাবো, ওদের তো কাজই ওটা। মানে আপনাদের বাড়িটা দেখাচ্ছিল না, সার্ভে করতে গেছিল? হ্যাঁ, অনেকদিন গেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি বলেছি তোরা কেন আসবে, অফিসাররা আসবে, অফিসাররা দেখে যাচ্ছে, অফিসাররা আসবে। হ্যাঁ, তখনই মারধর করেছে? তখনই ওরা মারধর করেছে। হ্যাঁ, ওদের আমাকে চিনি। কি করে ওরা কিছু করে না, নেতাগিরি, দুনিয়াগিরি করে, মারকাট, পিএমসি দলের ওরা। বিজেপি করায় আবাসের টাকা না পাওয়ার অভিযোগ। ভাঙা ঘরে বাস বৃদ্ধ দম্পতির। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বিজেপি কর্মী হওয়ায় আবাসের তালিকায় নাম থাকলেও তারা ঘরের টাকা পাননি। পঞ্চায়েতের সাফাই সবটাই প্রশাসন দেখছে। এদিকে বিজেপির কটাক্ষ, কাটমানি না পাওয়াতেই ঘর দেয়নি শাসক তৃণমূল। সরকারের বিরুদ্ধে চলে বিজেপি পার্টি করি, সেই জন্য আমি বিজেপির অ্যাক্টিভ সদস্য। হ্যাঁ, আমার দিল্লিতে আমার ফোনেও সদস্য আছে। এই জন্যই বারবার আমার দেবে না। অনেকে বলছো বিজেপি করো, মোদিদের যাও ঘরের দিকে, এরকম ধরনের কথাবার্তা বলছে সাধারণ কর্মী যারা হারা। আর এই ধারে পার্টির থেকে বলছে যে না তোমার গড়া হয় নাই। আর ওই ধারেতে আবার বিজেপি পার্টির থেকে কাগজ বাইরেছে। হ্যাঁ, সেই কাগজে আমাকে গড়াইছে। ঘর পাবেন এ কথা কে বলেছে? বলছে তৃণমূলের লোকেরা। সুনীল মণ্ডলের বাড়ির অবস্থা খুবই খারাপ, সেটা আমরা দেখেছি। কিন্তু যেটা শুনতে পারলাম যে উনি নাকি বলেছেন যে ওনার মানে আপনার আমার কাছে নাকি উনি এসেছিলেন, আমি নাকি ওনাকে আজে বাজে বলেছি, কিন্তু আমার সঙ্গে সেই ধরনের কোনো কথা হয়নি। আর যদি ঘরের লিস্ট থেকে নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে তো পঞ্চায়েতের সদস্যরা ইনকোয়ারি করেনি, যেটা করেছে সরকারি কর্মচারীরাই করেছে। এই সুনীল মণ্ডলের ঘটনা পাওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গের চিত্র, পশ্চিমবঙ্গের দলদাস দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের নগ্ন চিত্র। এটা বিজেপি করে বলে তারা বাড়ি পাবে না, তাদের বাড়ি পাওয়ার যোগ্য হলেও তারা বাড়ি পাবে না, অথবা বাড়ি পাওয়ার যোগ্য বিজেপি করে না, সে তো টাকা দিতে পারেনি তৃণমূলের, তাই সে বাড়ি পাবে না। আবাস নিয়ে অভিযোগের শেষ নেই। আবাসের তালিকায় নাম পাকা বাড়ির মালিক তৃণমূলের ব্লক সভাপতি, অথচ লিস্টে নাম নেই যারা যোগ্য তাদের, এমনটাই অভিযোগ গোঘাটে। এলাকায় গিয়ে দেখা গেল কারোর মাটির বাড়ি, কেউ আবার বাস করছেন ত্রিপল দিয়ে ঘেরা ঘরে। অভিযোগ, বারবার আবেদন জানালেও মেলেনি সরকারি প্রকল্পে ঘর, অথচ পাকা বাড়ির মালিক তৃণমূলের ব্লক সভাপতি, তার নাম কি করে উঠে গেল আবাসের লিস্টে, প্রশ্ন তুলছেন বঞ্চিতরা। এদিকে তৃণমূলের অভিযুক্ত ব্লক সভাপতি সঞ্জিত পাখিরার দাবি, 2018-এ তিনি ব্লক সভাপতি ছিলেন না, তখন আবাসের সমীক্ষায় তার নাম ওঠে। বিষয়টা সামনে আসতে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছে বিরোধী বিজেপি। রাজ্য সরকার যখন নতুন করে সার্ভে করে তখন তো ব্লক সভাপতি, তখন থেকে ব্লক সভাপতি বা ব্লকের একটা নেতৃত্ব স্থানীয়, সেই জায়গায় ওকে তো আগেই নামটা বাদ দেওয়া উচিত ছিল। যেদিন সার্ভে এসেছেন সঙ্গে সঙ্গে আমি বাতিল করেছি। দেখুন, প্রশাসনের একটা তো প্রসেস আছে, যখন প্রসেস শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি এবং আমি বাতিল করেছি। লিস্টের নাম বলতে ওই তো ওই কাগজটা দিয়েছে,
বা ওই কাগজটা আমার কাছে আমাকে আধার কার্ড আরে সবকিছু নিয়ে গেল, আর ওই কাগজটা দিয়ে বলে গেল যে তোমার চিন্তা নাই, তোমার টাকা ঢুকে যাবে, পয়সা ব্যাংকের নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার সব নিয়ে গেছে। মূর্খ মানুষ, জানি না সেরকম যে কি হবে না হবে। এবার আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝেছি। বাড়ি পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না, যারা পাওয়ার উপযুক্ত নয় তাদের বাড়ি একবারের জায়গায় দুবার আসছে, তাদেরই সবকিছু হচ্ছে। একটা তিরপলের জন্য আবেদন করলে কুকুরের মতো ছুটাচ্ছে, দরখাস্তটা নিয়ে পাকিয়ে টেবিলের তলা দিয়ে ছুড়ে দিচ্ছে, কোথায় পাবো, এইসব নানা রকম বিভিন্ন রকম কথা বলছে। বাড়ির অবস্থা, বাড়ি ভেঙে পড়ে গেছে, ওই তিরপল খাটিয়ে রয়েছে, বাইরে রান্না করছে। আর পঞ্চায়েত থেকে কোনো খোঁজ খবরও নাই। যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে, কিন্তু কিছু এখন পর্যন্ত পাইনি। না, লিস্টে নাম বেরিয়েছে বলে এসছে, কিন্তু কই বেরোয়নি, এখন পর্যন্ত বাড়ি দেয়নি। যারা সার্ভে করতে গিয়েছিল বিডিও টিম, কিন্তু সার্ভের সঙ্গে কোনো দলীয় টিম অবশ্য কারু ঘুরতে দেয়নি, ওরা নিজেরা সার্ভে করেছে। সেটা কিভাবে কি করেছে না করেছে, ঘরটা বেরিয়েছে আমরা লিস্টে দেখেছি, আছে। সাধারণ মানুষ তারা বঞ্চিত। আমরা চাই যাতে ন্যায্য সাধারণ মানুষ তাদের ন্যায্য প্রাপ্য বা ঘর পাক। যারা একদম নিম্ন স্তরের মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বঞ্চিতরা সঠিকভাবে যাতে বিলি বন্টন করতে পারে বা সেটাকে প্রশাসনিকভাবে নজর দেয়, সেই নজরের দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনারা আজকে বলছেন 2018 সালে তালিকার নাম বেরিয়েছে। 2018 সালে তখন কি পশ্চিমবাংলার সব মানুষের বাড়িগুলো কি বড় লোক ছিল না? তাদের মাথাতে সব ছাদ ছিল, আজকে সব ছাদগুলো সব এই ঝড়েতে ভেঙে চলে গেছে, এরকম কিছু ছিল কি? পুরোটাই নাটক। তৃণমূল মানেই সেই নাটকীয় দল, একটাই দল, তৃণমূলের নাটকীয় দল। গোঘাট গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া সংসদের উইটিকাড়ি এই গ্রাম। দেবী ঘোষ রান্না করছেন, বাড়ি ছিল, বাড়ি পড়ে গিয়েছে। বাড়ির নতুন লিস্টে কিন্তু আবাস যোজনার নাম ওঠেনি। এখানে নাম উঠেছে কার না, এই সংসদেরই বাসিন্দা তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, তার কিন্তু নাম উঠে গেছে, তার পাকার বাড়ি। কিন্তু এই ত্রিপলের নিচে দেবী ঘোষ কোনো ক্রমে রান্না করছে, আর এইখানেই তার ঠাঁই। আবাস যোজনায় কিন্তু এখনো নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। শাসক দলের ব্লক সভাপতি, তার নাম উঠে গেছে আবাস যোজনায়, অথচ এই সমস্ত মানুষজন যারা তাদের সমর্থক তাদের নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড়। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। রাহুল গান্ধী ভারতের পাশাপাশি ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিঘ্নেশ শিশির। এ বিষয়ে কেন্দ্রের মত জানতে চাইল এলাহাবাদ হাইকোর্ট। ফিরে এলাম ব্রেকের পর। বর্ধমান শহরে শশাঙ্ক বিল ভরাটের চেষ্টার অভিযোগ। জেসিবি নিয়ে রাতের অন্ধকারে জলাশয়ে ভরাট হচ্ছে। বিষয়টি যাতে সামনে না আসে তার জন্য বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। চুপিসারে জলাশয়ে ভরাট করা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের মধ্যে। এর পিছনে শাসক দলের যোগ রয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। আপনারা কাগজ দেখুন, কাগজ ঠিক না থাকলে তখন আপনারা করবেন, আমরা আবার পৌরসভাকে চিঠি করবে, কেউ বন্ধ করে দেবো। কিন্তু কাগজ ঠিক থাকলে তারা আমরা বন্ধ করতে হয় না, দাদা আমাদের পৌরসভার এগেনস্টে কেস হয়ে যাবে। কনভার্সন করাটাই বেআইনি, কোনো জলাশয় কনভার্সন করা যায় না। ফলে শশাঙ্ক বিলকে রক্ষা করার জন্য বর্ধমান শহরের সবথেকে বড় বিষয় যে তার পরিবেশকে রক্ষা করার জন্য বর্ধমানের বাসী নিশ্চিতভাবে রুখে দাঁড়াবে। নজর রাখবে পরের খবরে। ক্লাস শুরুর আগে মাটিতে আলুর বীজ পুঁতছেন শিক্ষকরা। কোদালে করে মাটি নিয়ে আলু বীজ চাপা দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। এই ছবি গোঘাট হাই স্কুলের। স্কুল শুরুর অনেক আগেই খুলে যায় স্কুলের গেট। প্রথমে আলু চাষ করেন শিক্ষকরা, কিন্তু কেন? শিক্ষকরা বলছেন বাজারে সারা বছরই আলুর চড়া দাম, তাই আলোচনা করেই মিড ডে মিলের জন্য আলু চাষ শুরু করেছেন তারা। আলুর পাশাপাশি অন্যান্য সবজিও চাষ করা হবে বলে জানাচ্ছেন শিক্ষকরা। 5,000 টাকা কিচেন গার্ডেনের জন্য দিয়েছে। এটা যদি অন্তত মোটামুটি 15,000 টাকা হয় দেয়, তাহলে কিন্তু আমাদের এখানটা খুব ভালো করে চাষটা করতে পারি আমরা, আর ছেলে মেয়েদিকে আমরা এই টাটকা সবজি খাওয়াতে পারি। যা হচ্ছে এখানে হয়তো মাস 4 হবে শাক সবজি দিয়ে, যেটা হবে, কিন্তু বরাবর তো হয়ে যাবে না। আমাদের আনন্দ করছি, একটা চাষ করব আমরা স্কুলের মধ্যে, চাষটাই আমাদের কাছে আনন্দের কথা। হ্যাঁ, এই জায়গাটা স্কুলের, হ্যাঁ আগে পড়ে থাকতো। মিড ডে মিল ভালো করে খাওয়াতে গেলে এবং হোস্টেলে ছেলেদের ভালো করে খাওয়াতে গেলে আলুটা যদি আমরা এখান থেকে উৎপাদন করে জোগাতে পারি, তাহলে অনেকটাই ভালো খাবার তারা পাবে এবং অনেকটা আর্থিক
সাশ্রয় হবে বলে আমরা মনে করছি। আলু তো একটা মেজর আছে, তার সঙ্গে তো শাকপালা, পালং, ফুলকো, আমরা লাউ কিছু বীজ এনেছি, টমেটো 2 রকমের, কপি আছে। গোবর সারটারই প্রাধান্য দেওয়া হয় বা জৈব সার দিয়ে করার উদ্দেশ্য আমাদের।